ছাব্বিশে নির্বাচনের আগে মুহূর্তে দলবদলকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ালো ধূপগুড়িতে। ধূপগুড়ি বিধানসভার বারোগড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের এক বুথ সভাপতি সহ মোট 42টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। দেখেছিলাম যে দীর্ঘ একটা লম্বা সময় আপনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, আজ একেবারে নির্বাচনের সামনে বিজেপিতে যোগদান, কি বলবেন? বিজেপিটা করবো কারণ নতুন সরকার প্রয়োজন আমাদের পশ্চিমবঙ্গে, কারণ যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যে আমরা বর্তমানে চলছি, তৃণমূলের দলটা সবই ভালো, সবাই ভালো, সবাইকে ধন্যবাদ। মানে আমি খারাপ ছিলাম যার জন্য এই দলটাতে আমি থাকতে পারিনি, ঠিক আছে? তো আগামী দিনে পশ্চিমবঙ্গে যে নতুন সরকার আসছে এটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, তো যার কারণে আজকে এই দলে যোগদান। আচ্ছা, আপনাকে 2022 সাল থেকে এই বর্তমান 22, 23, 24, 25 অবধি আমি বসেছিলাম, আমি দেখছিলাম যে পজিশনটা কি দাঁড়াচ্ছে। তো দীর্ঘ অপেক্ষার পরে তো আমি আজকে বিজেপিতে যোগদান দিলাম। কি কি অভিযোগ ছিল আপনার নামে? আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, আমি কাউকে কোনো বাজে মন্তব্য করব না, কারণ যাদের সাথে ছিলাম তারা যথেষ্ট ভালো ছিল। বললাম দাদা, আপনার সঙ্গে আপনার সহকর্মীরাই বিজেপিতে যোগদান করলো, মানে কতটা অস্বস্তিতে পড়তে পারে শাসক দল? আমার সাথে বর্তমানে 42টা পরিবার, আমার যে লিস্ট আছে আপনারা যদি দেখতে চান, আমি 42 জনের ফ্যামিলির লিস্ট আপনাদের আমি দেখিয়ে দিতে পারি। কতটা পরিবার? এখানে আজকে 20টার মতো ফ্যামিলি উপস্থিত হয়েছে, আমি বেশি বলবো না, যে মোটামুটি এখন হয়তো আর একটু পরে হয়তো আরও বাকিরাও চলে আসবে, ঠিক আছে? 42 জন ফ্যামিলি এখানে একদম স্টিল না যে এখানে কম হবে না, আপাতত 42 জন থেকে 4টা করে ভোট হলেও যা হিসাবে আসবে। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? হঠাৎ না, আমি দীর্ঘদিনের অপেক্ষায় ছিলাম যে যদি তৃণমূল দল থেকে মানে কোনো ব্যাপারে আমাকে মানে ওনারা সহযোগিতা করতেন বা ওনারা আমার পাশে দাঁড়াতেন, তাহলে হয়তো এই দিনটা আজকে দেখতে হতো না। তো তার মাঝে যেহেতু অনেকটা বছর কেটে গেল, 2022, 23, 24, 25, আমি 26-এ এসে আমার পুরো দলটাকে নিয়ে মানে বিজেপি, মানে যারা বিজেপি করতো তাদেরকে নয়, যারা আমার সাথে তৃণমূল দলটা করতো, যারা আমার সাথে এই 42টা ফ্যামিলি ছিল, তাদের প্রত্যেককেই আমি বিজেপিতে নিয়ে আসছি। দাদা বলছিলাম কোথাও গিয়ে আপনার সঙ্গে আপনার অনুগামীদের এই বিজেপিতে যোগদান অসুস্থ থেকে ফেলতে পারে শাসক দলকে? 26-এর নির্বাচনে কি ফলাফল আশা করছেন? এবার আমি একটাই বলতে চাই, কারণ আমরা তো একটা বুথ লেভেলের সাধারণ একজন কর্মী, তো অ্যাকচুয়ালি আমরা মানে যেটা জানি যে পশ্চিমবঙ্গের মধ্যে তো এরকম একটা বুথ তো হাজার হাজার লাখো লাখো বুথ, তো যদি শুরুয়াতটা বুথ লেভেল থেকে স্টার্ট হয় তো এই সরকারকে ফেলা কোনো ব্যাপার নয়। রবিবার আয়োজিত এক যোগদান কর্মসূচিতে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, উন্নয়ন ও সাংগঠনিক প্রশ্নে অসন্তোষ থেকেই যোগদান। দাদা, 26-এর আগে কি শক্তি বৃদ্ধি? বারোঘরিয়াতে 42 জনের জয়েনিং, কি বলবেন? 26-এর আগে শক্তিরা 26-এ টিএমসি নামের দলটা যে 26-এর পরে আর খুঁজে পাওয়া যাবে না। ওরা ভারতবর্ষে 1800 দল আছে, তার মধ্যে একটা গিনতি হবে টিএমসি দলটা। পুরো ভারতবর্ষের মধ্যেই টিএমসি দলের নাম নিশান মিটে যাবে, এটা থাকবেই না, নাম নেওয়ার লোক থাকবে না, এটা দূর দূরান্ত পর্যন্ত দূরবীনে দেখা যাবে না। তাই ভারতীয় জনতা পার্টি আদর্শ, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার যে সৎ আচার আচরণে তারা মুগ্ধ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে 40টা পরিবার আজকে জয়েন করেছে। আমি এই বুথের পঞ্চায়েত ছিলাম, আজকে এই বুথের আমি পঞ্চায়েত ছিলাম। তো এই বুথে ওনারা একসময় টিএমসির সভাপতি ছিলেন, কিন্তু ধীরে ধীরে সব আবার বিজেপির দিকে চলে আসে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ঘটনাটিকে তেমন গুরুত্ব দিতে নারাজ বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে ধূপগুড়ি কেন্দ্রে তৃণমূল ও বিজেপির লড়াই বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ফলে বুথ স্তরের এই পরিবর্তন আগামী নির্বাচনের আগে সাংগঠনিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, ভারতের সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক মত প্রকাশ ও দলীয় কার্যকলাপে অংশগ্রহণের অধিকার স্বীকৃতি দেয়। সেই সাংবিধানিক পরিসরে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রের দাবি। আসন্ন নির্বাচনের আগে উত্তরবঙ্গের এই রাজনৈতিক রদবদল কতটা প্রভাব ফেলবে তার সময়ই বলবে। ব্যুরো নিউজ, AVN 24x7, ধূপগুড়ি।